থামপুর জঙ্গলে এক টুনি বাস করত। তার দুটি বাচ্চা ছিল, কিন্তু সময়টা ছিল বর্ষাকাল। তাদের বাসায় থাকতে খুব অসুবিধা হচ্ছিল। মা মা এখন তো খুব বৃষ্টি হচ্ছে, এই বাসাতে আর আমাদের থাকা যাবে না। হ্যাঁ রে, সেটা তো বুঝছি, কিন্তু কি আর করা যায় বল, এই বর্ষাটা আমাদেরকে এখানেই কাটাতে হবে। কিন্তু মা, আমরা যদি এই বর্ষাতে এইভাবে ভিজতে থাকি তাহলে তো আমরা মারাও যেতে পারি। না বাবা, তোরা এরকম অশুভ কথা বলিস না। তোরা দাঁড়া, আমি কিছু ব্যবস্থা করছি। ব্যবস্থা? ব্যবস্থা কি করবে মা? বর্ষাকালে তো কোনো উপায়ই নেই। উপায় নেই তো কি হয়েছে, তোরা আয় আমার সঙ্গে, ওই জঙ্গলের দিকে যাই। চল দেখি কিছু ব্যবস্থা যদি করা যায় তো। এরপর টুনি আর তার দুই ছেলে বাসার থেকে উড়ে মাঠ পেরোয়, জঙ্গল পেরোয়, অবশেষে এক ঘর দেখতে পায়। কেউ বাড়িতে আছো? দরজাটা একটু খোলো, আমরা খুব অসুবিধায় পড়ে এসেছি। মা দেখো, বাড়িতে তালা দেওয়া আছে, হয়তো এই বাড়িতে কেউ নেই। হ্যাঁ মা, দাদা ঠিক বলেছে, একটু তাকিয়ে দেখো, বাড়িতে কেউ নেই। হ্যাঁ রে, তোরা ঠিক বলেছিস, বাড়িতে তো কেউ নেই। এবারে কি করা যায়? হ্যাঁ মা, এরপর যে কি করব এই বৃষ্টিতে? কোনো তো জায়গা পেলামই না আমরা। কি করবে মা এরপর তাহলে? কি আর করা যায় বল, তোরা আয় আমার সঙ্গে, ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। টুনি আর তার দুই ছেলে কোনো আশ্রয় না পেয়ে আবারও গভীর জঙ্গলের দিকে চলে যায় এবং অবশেষে একটি ঘর দেখতে পায়। কেউ বাড়িতে আছো? কেউ বাড়িতে আছো? আমাদের খুব আশ্রয়ের দরকার। আরে বাবা, এই অসময়ে আবার ডাকাডাকি কে যে করে জানি না বাবা। কেউ বাড়িতে আছো তো দরজাটা একটু খোলো। আরে এই বর্ষাতে কে চিল্লাচ্ছ বাইরে? চলে এসো না ভিতরে। এরপর টুনিরা ভেতরে চলে যায়। আরে টুনি, তোরা এই অসময়ে বর্ষার দিনে, বল কিসের জন্য এখানে এসেছিস? হ্যাঁ ভাই, আমরা এসেছি অনেক অসুবিধায় পড়ে। এই বর্ষার দিনে আমাদের থাকার কোনো জায়গা নেই। তুমি কি আমাদেরকে একটু আশ্রয় দিয়ে সাহায্য করতে পারবে? হ্যাঁ রে টুনি, আমি তো তোদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারি আমার এই বাড়িতে, কিন্তু এখানে থাকতে হলে কিছু তো দিতে হবে। থাকার জন্য কিছু লাগবে, কিন্তু আমার কাছে তো কিছু নেই দেওয়ার মতো। ওই তো, তোদের কাছে যেগুলো আছে ওটাই আমাকে দিয়ে দে, তাহলেই তোদেরকে আমি এখানে থাকতে দেব। ও, এটাতে এটাতে কিছুগুলো ধান আছে। তুমি যদি এটা নিতে চাও নাও, আর আমাদেরকে আশ্রয় দাও। ঠিক আছে, তাহলে ওই ধানগুলোই আমাকে দে, আর এখানে তোরা থেকে যা। এবার টুনি আর তার দুই ছেলে বর্ষাকালটা গরুরের বাসাতে থাকতে শুরু করে, কিন্তু ওই গরুর যতদিন পর্যন্ত ধানগুলো ছিল ততদিন থাকতে দিয়েছিল। তারপর গরুর আর তাদেরকে থাকতে দিল না, তাই তারা গভীর জঙ্গলের দিকে চলে যায়। মা, এবার আমরা কোথায় থাকব? গরুরও তো আমাদেরকে থাকতে দিল না। হ্যাঁ রে, গরুর তো আমাদেরকে থাকতে দিল না। কি যে করি, আমার মাথাতে কিচ্ছু আসছে না। কিন্তু মা, জঙ্গলের ভিতরে ওই একটা কাকের বাসা ছিল না? চলো না আমরা ওখানে যাব, যদি কাক ভাইয়া আমাদেরকে থাকতে দেই তো। ঠিক আছে, তাহলে আর কি, কাকের বাসায় যদি ওখানে আশ্রয় পাই তো। এবার টুনি আর তার দুই ছেলে কাকের বাসার দিকে রওনা দিল। আরে টুনি, তোরা এতদিন পর, বল
সব কিছু ভালো তো? আর তোরা এখানে কিসের জন্য এসেছিস? আমাদের ঘরটা বৃষ্টির জলে ভেঙে গিয়েছে। তুমি কি আমাদেরকে থাকতে দেবে? ও, এই ব্যাপার। ঠিক আছে, আমার বাসাতে থেকে যা, কিন্তু আমারও তো পরিবার আছে, তাই তোদেরকে 1-2 দিনের বেশি আমি এখানে থাকতে দিতে পারবো না। ঠিক আছে, তুমি আমার ছেলেগুলোকে 2 দিনই রাখো। ততদিনে আমি একটা নতুন ঘর করে নেব। বাচ্চারা, তোরা তাহলে এখানে 2 দিন থাক। আমি ততদিনে নতুন ঘরের খোঁজে যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও, নতুন বাসার সন্ধানে আমরা এখানে ভালো করেই থাকবো। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি যাও, আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। আমরা কাক ভাইয়ার কাছে ঠিকভাবেই থাকবো। এরপর টুনি কাকের বাসার থেকে বেরিয়ে গভীর জঙ্গলের দিকে চলে গেল আর মনে মনে ভাবতে থাকলো, আমি তো বললাম যে 2 দিনের মধ্যে আমি ঘর বানাবো, কিন্তু কি যে করি। এই বলে টুনি নদীর ধারে গিয়ে বসলো। কি দিয়ে যে ঘর বানায় আমি তো কিছু বুঝে পাচ্ছি না। আরে, এ কি? এ তো অনেক পদ্ম ফুল আছে। তাহলে আমি এক কাজ করি, এই পদ্ম ফুল দিয়েই আমি ঘর এরপর টুনি ওই পদ্ম ফুলগুলো নিয়ে গভীর জঙ্গলের দিকে যায় এবং একটা গাছের উপরে ওই পদ্ম ফুল দিয়ে অনেক সুন্দর এক ঘর বানায়। আরে বাহ, এই তো পদ্ম ফুল দিয়ে তো আমি অনেক সুন্দর ঘর বানিয়ে ফেলেছি। এবারে যাই, আমার ছেলেগুলোকে এই ঘরে নিয়ে আসি। এই কথা বলে টুনি কাকের বাসার থেকে তার ছেলেগুলোকে আনতে চলে যায় এবং নিয়ে আসে সেই তার সুন্দর পদ্ম ফুলের বাড়িতে। পদ্ম ফুলের বাড়ি দেখে ছেলেগুলো খুব খুশি। তারপর ঝড় জল বৃষ্টিতে ওই বাড়ির কিচ্ছু হয় না। এবার টুনি আর তার 2 ছেলে সুখে শান্তিতে ওই সুন্দর পদ্ম ফুলের বাড়িতে বসবাস করতে থাকে।